আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। রাতে বাসায় ফেরার সময় কিছু টুকটাক বাজার এনেছে, ভাবলাম এখনই এই কাজটা করে রাখি। বিশেষ করে পেঁয়াজ ঢেলে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তাই তো ঢেলে রাখলাম। আর সেই সাথে চিনি আর সরিষার তেল এনেছিল। গত ভিডিওতে দেখেছেন অনেকগুলো আম কেটে আমি শুকিয়ে রেখেছি, সেগুলো আচার তৈরি করব। তো এই তো চলে আসলাম পরের দিন সকালবেলা। কম্বলটা বেশ কয়েকদিন ধরেই রেখে দিয়েছি ধোয়ার জন্য, কিন্তু মেঘলা আকাশ দেখে ধুইছিলাম না। এখন ভিজিয়ে দিলাম, আজকে কম্বলটা ধুয়ে নেব। ইচ্ছা করলে ড্রাই ওয়াশ করাই যেত, কিন্তু একটু পুরানো হয়ে গেছে আর বেশ কয়েকবার এটা আমি নিজের হাতে ধুয়ে নিয়েছি, তো ভাবলাম এবারও হাতেই ধুয়ে ফেলি। আমি কম্বল ভিজিয়ে রেখে বাসার অন্য কাজ সারতে না সারতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। কম্বল ভিজিয়েছি, বৃষ্টি হবে না এমন তো কোনো কথা নেই। বেশিরভাগ সময়ই আমার সাথে এই কাজটা হয়ে থাকে, কাপড় ভিজাইলে বৃষ্টি আসে। সেজন্য আমার বাসার মানুষ আমাকে অনেক সময় চেতায়, বলে যে কাপড় ভিজাও, বৃষ্টি হবে, এরকম একটা দুষ্টামিও করে। যাই হোক, বৃষ্টি তো হয়ে গেল, কি আর করার। কম্বলটা ধুয়ে রেখে দিব, দেখা যাক পরে রোদ উঠলে দিব, না হয় পানি ঝরতে থাকবে, পরের দিন সকালবেলা দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি এবছরের প্রথম বৃষ্টি আমাদের এখানে এতটা নামলো। এই পর্যন্ত 2-1 ফোঁটা নেমেছে, কিন্তু ভালোভাবে নামেনি। আজও অত বেশি একটা বৃষ্টি হয়নি, তবে সব একটু বেশি হয়েছে। যাই হোক, আর বৃষ্টির সাথে কিন্তু ভালো বাতাস আছে। এই যে দেখতেই পাচ্ছেন গাছের ডালপালাগুলো কেমন নড়াচড়া করতেছে। তো কম্বল ধুয়েছি, বেশ অনেক কাজ করেছি, সেই সাথে রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এরই মধ্যে কিন্তু আমি আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ভাবলাম বিকেলবেলা একটু তরমুজ কেটে খাই, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করি। এই তো, কারণ বেশি কাজ করলে ওই যে কথায় আছে না, কাজ বেশি কথা কম, বা কাজ বেশি ভিডিও কম, এরকমই একটা কথা। যাই হোক, এখানে আমি কিছুটা তরমুজ ছিল, কেটে নিলাম, আমরা খাবো এখন। তো বিকেলবেলাটা একটু আরামায়েশ করে থাকতে চাইলাম, সে কারণেই কিন্তু আর কোনো ভিডিও করিনি। সবসময় ভিডিও করতে আসলে ভালোও লাগে না, আবার না করলেও ভালো লাগে না, এমন একটা জিনিস। তো এখানে আমরা মা ছেলে আসলে এখানে একটু তরমুজ খেয়ে নিলাম, সেই সাথে আমার হাজব্যান্ডও আছে। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এটা ছিল সন্ধ্যার পরে, রাত্রে কিছু রান্নাবান্না করা লাগবে। দুপুরে হালকা পাতলা কিছু করেছিলাম, তাই দিয়ে খেয়ে নিয়েছি। এখনও হালকা পাতলাই রান্না করব, তবে দুপুরবেলাতে তো আমি অনেক ভারী ভারী কাজ করেছি আজকে, সে কারণে রান্নাবান্না আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, সবাই ছোটোখাটো ভিডিওগুলো ভালোবেসে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। কাঁচামরিচ, শুকনো মরিচ এই দিয়েই আমি কিন্তু আসলে ভাজিটা করে থাকি, তবে আজকে একটু ব্যতিক্রম, হালকা একটু হলুদও দিয়েছিলাম, না দিলেও চলে। কোনো ভাজিতেই আমি আসলে হলুদ দিই না, আজকে কি যেন মনে হলো একটু দিয়ে দিলাম। তো রান্নাবান্না শেষ করব, আর রাতের খাবারটা আমরা কি দিয়ে খাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। সাথে ডিম ভাজা থাকবে, কারণ যেহেতু ভাজি দেখতেই পাচ্ছেন। ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তবে আরেকটা নিরামিষ তো রান্না করব। নিরামিষ বলতে বেগুন, আলু আর টমেটো দিয়ে একটু সবজির মতো করে রান্না করব, কারণ এই বেগুন, আলু, টমেটোটা আমি গতকালকে কেটে রেখেছিলাম। আজকে যদি রান্না না করি তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সে কারণেই রান্না করা। এই ছিল আমাদের রাতের খাবার দাবার। পরবর্তীতে আমি ডিম ভেজে আমরা ভাত খাবো, কারণ হচ্ছে ডিম ভেজে রাখলে আবার খেতে অত মজা লাগে না। যাই হোক,
তো এই তো রান্নাবান্না এই ছিল। আপনাদের কাছ থেকে বিদায় নিব এখন। দেখতেই পাচ্ছেন কি কি রান্না করলাম, স্বাভাবিক রান্না, সাথে ডিম ভাজা করব যখন আমরা খাবো তখনই। তো বিদায় নেই আপনাদের কাছ থেকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।